আজকে ইহুদি খ্রিস্টানরা যখন আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স যখন খেলে একবার খেয়াল করবেন হাতের মধ্যে ডান হাত বাম হাতের মধ্যে দেখবেন দাজ্জালের ছবি। ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান প্রত্যেকটা নাস্তিকের হাতের মধ্যে দেখবেন দাজ্জালের ছবি। এই দাজ্জালকে আগে জানবেন, অনেক মুসলমান আছে দাজ্জালকে আমরা জানি না। প্রত্যেকটা খেলোয়াড়ের হাতের মধ্যে দেখবেন এই দাজ্জালের ছবি। এর মুসলমান ইমানওয়ালা ভাই, যে আল্লাহ তোমাকে বানাইছেন ওই কিয়ামতের আগ মুহূর্তে ওই আল্লাহ তাআলা তোমার মতো বান্দার ক্ষমতা আল্লাহ নিবেন না। কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে সব জানিয়ে দিয়েছেন, কিভাবে দুনিয়া হলো, কিভাবে দুনিয়া ধ্বংস হবে, সব কিছু জানিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এটাও বলেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে একটা ফিতনা আসবে, যে ফিতনার নাম হলো দাজ্জাল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কলিজার যুবক, কলিজার বৃদ্ধ বাবাজিরা, কিয়ামতের আগের ফিতনা হলো দাজ্জাল। আল্লাহর নবী যতগুলো আলামত বলেছেন যে কিয়ামত ধ্বংস হবে, যতগুলো আলামত বলেছেন ক্ষুদ্র থেকে শুরু করে ক্ষুদ্র, আমার মনে হয় প্রত্যেকটা আলামত শেষ। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে সর্বশেষ আলামত বলেছিলেন আকসা মসজিদকে ইহুদিরা ধ্বংস করার চেষ্টা করবে। আজকে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে দেখেন আমার ফিলিস্তিনের মুসলমানরা এই আকসা মসজিদকে দখল করার জন্য কত আমার মা, কত ছোট্ট ছোট্ট বাচ্চারা জীবন দিয়েছে কি দেয় নাই। এরা মুসলমান খবর জানেন না, ইতিহাস জানেন না, কিন্তু আজকে ওই ইহুদিদেরকে নিয়ে মাতামাতি করতেছেন। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ইসরায়েলরা ধ্বংস করতেছে, ইহুদির বাচ্চারা ধ্বংস করে। আমার আপনারা যেই দলকে আপনারা সাপোর্ট করেন, এই মেসি, এই নেইমার, যখন ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মারতেছিল, এই মেসি আবার এই নেইমারই তখন মুসলমানদেরকে বলেছিল তোরা বেশি বেশি মর, তোদেরকে এভাবে মারা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে মুসলমান মরে মুসলমানের মায়া নাই। তুমি কেমন মুসলমান হইলাম? তোমার আপন ভাই মারা যায়, তোমার চোখ দিয়ে পানি বের হয় না। তোমার মুসলমান ভাই মারা যায়, তোমার চোখ দিয়ে পানি বের হয় না। ওই ফিলিস্তিন, ওই হামাসের দিকে তাকাও, ছোট্ট ছোট্ট 3 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 1 মাসের বাচ্চা, গর্ভের শহীদ মা, ওই মাকে গুলি দিয়ে মারে ইসরায়েলের ইহুদির বাচ্চারা। আজকে তোমার মতো সন্তান ওই ইহুদিদের সন্তানদের খেলা দেখে ভিউ বাড়াও, টাকা তাদেরকে দাও। এই ইহুদি খ্রিস্টান দাজ্জালের ছবি রাখছে কেন জানেন? কারণ এই দাজ্জালকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতার সাথে পৃথিবীর কোন মানুষ তার সাথে পারবে না। আল্লাহ তাআলা ওই সময় দাজ্জালকেও কিছু বলবে না। এই দাজ্জাল একটা মহিলার গর্ভ থেকে সৃষ্টি হবে। এই দাজ্জাল একটা মহিলার গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠ হওয়ার পর, বড় হওয়ার পর সর্বপ্রথম এই দাজ্জাল তার মাকে হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। হত্যা করার পর এই দাজ্জালের একটা চোখ কানা থাকবে, একটা চোখ কানা থাকবে এবং এখানে লেখা থাকবে কাফির। এই দাজ্জালের হাতে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, এই দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, এই বাম হাতে থাকবে জাহান্নাম। আজকে যখন আপনাদেরকে একজন ব্যক্তি আয়েশা বলবে, এ বান্দা, এ মুসলমান, দেখবে আমি ঢাকার অমুক ব্যক্তিকে আমি উস্কাই নিয়ে এমন, আমি শেখ হাসিনা, আমি তারেক জি, আমি অমুক দলের অমুক নেতাকে আমি আমার হাতের মুঠের মধ্যে আনবো। যদি তোমাদের সামনে পেশ করা হয় তোমরা অবাক হয়ে যাবে না? তোমরা তো সবাই বলবে এটাই মনে হয় আমার আল্লাহ। বলবা কি বলবা না? অবশ্যই বলবা। ঠিক ওই দাজ্জালকে আল্লাহ তাআলা ওই ক্ষমতা দিয়েছেন, জান্নাত জাহান্নাম তার 2 হাতের মধ্যে থাকবে। মানুষকে হত্যা করবে, সেকেন্ডের মধ্যে আবার জীবন্ত দান করবে এই দাজ্জাল। এই দাজ্জাল গোটা পৃথিবীর মানুষ এই দাজ্জালের সাথে পারবে না। শুধু ইমানদার মুসলমান, খাঁটি মুমিন, খাঁটি মুত্তাকি যখন মুসলমানদেরকে সামনে আনবে, ওই দাজ্জাল যখন মুমিনদেরকে বলবে, ও মুমিন, আমি তোর রব, তুই বিশ্বাস কর। ওই মুমিন বলবে, তুমি যে রব, তোমার প্রমাণ কি? দাজ্জাল সাথে সাথে তাকে হত্যা করবে। হত্যা করার পর আবার তাকে সাথে সাথে জীবন দিবে। তারপর খাঁটি মুসলমান তাকে বিশ্বাস করবে না। এভাবে হাজার হাজার বার তাকে মারবে, আবার জীবিত করবে। এবার আপনারা তো জানেন যে আল্লাহ ছাড়া কেউ কাউকে মারতে পারে না, আবার জীবনও দিতে পারে না। ওই আল্লাহ তাআলাই কোরআনে জানায়া দেন যে আমি কিয়ামতের আগ মুহূর্তে একটা শ্রেষ্ঠ ফিতনা রেখেছি, দাজ্জাল। এই দাজ্জালকে আমি মানুষকে জীবন দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিব। এরা মুসলমান ইমানওয়ালা ভাই, আর আজকে আমাদের ইমানের দিকে তাকান, আমাদের মুসলমানিত্বের দিকে তাকান। ওই দাজ্জাল যদি
যদি আমাদের সামনে আসে, গোটা পৃথিবী যদি এক মুঠের মধ্যে আনে, গোটা পৃথিবী যদি ধ্বংস করে ফেলে, তোমার সামনে যখন তোমার সন্তানকে মারবে, তোমার ছোট্ট বাচ্চাকে যখন তোমার সামনে মারবে এবং জীবন্ত দান করবে, তোমার মতো মূর্খ মুসলমানই তখন বলবা তুমি তো আমার রব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যখন ওই রব বলবা, ওই রব বলার সাথে সাথে তোমার ঈমানটা চলে যাবে। আর ঈমানটা যাওয়ার পর তোমার মতো মুসলমান কোনোদিন জান্নাতের দুয়ারে যাওয়ার সুযোগ হবে না। বলেন নাউজুবিল্লাহ। এভাবে কবি বলেন, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোদের খোদা মহান। যার দিলে আছে ঈমান, হবে না তো সে বেঈমান। ও মুসলমান ঈমানওয়ালা ভাই, ঈমানকে পোক্ত করেন। ওই দাজ্জাল আসার আগে আমরা দাজ্জাল তৈরি করে ফেলতেছি। আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখা মানে তো দাজ্জালকে আমরা আগে আগে আনতেছি। যেই দাজ্জালের সাথে পৃথিবীর কোনো মুসলমান পারবে না, প্রকৃত ঈমানদার সালাম। শেষ সময় ওই দাজ্জালকে একজন হত্যা করবেন, তিনি হইলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশাল ইতিহাস, ওইদিকে যাব না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সেই মালিকের কাছে, সেই মালিকের কুদরতি ইশারায় প্রথম আসমানে আল্লাহ তাআলা তাকে রেখেছেন। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের আগ মুহূর্তে এই দাজ্জালকে ধ্বংস করার জন্য, খতম করার জন্য এই ঈসা নবীকে আল্লাহ তাআলা পাঠাইবেন। কোন সময় পাঠাইবেন? যখন গোটা পৃথিবীর মানুষের কাছে দাজ্জাল যাবে। আপনি বলবেন বাংলাদেশ তো কত বড়, আমেরিকা তো কত বড়, কিভাবে এই একটা ব্যক্তি দাজ্জাল যাবে? আল্লাহ তাআলা এই দাজ্জাল কেমন ক্ষমতা দিবেন? এই বাংলাদেশকে যখন একটা মুট করবে, বাংলাদেশের সব সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। আরে মুসলমান ঈমানওয়ালা ভাই, ওই দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের ইহুদি খ্রিস্টানদের থেকে দূরে সরতে হবে। খেলা দেখেন করো, এটা তো ভিন্ন কথা। আজকে খেলা দেখার করে আপনার জীবন দিয়ে দেয়। গত পরশুদিন আপনার মতো একজন বৃদ্ধ বাবাজি দাড়ি পাকা, ওই আল্লাহর বান্দা একজন মুসলমান মিশরকে সাপোর্ট করেছিল। ওই আল্লাহর বান্দা মিশর মুসলমানদেরকে সাপোর্ট করার কারণে কিছু নাস্তিক মোরতাদ মুসলমান নামে মিশরকে সাপোর্ট করার পর যখন আর্জেন্টিনা বিজয় হয়, ওই দাড়ি পাকা মুরব্বীকে এমন জোরে লাত্তি মারে, সাথে সাথে তার শ্বাসটা বন্ধ হয়ে মারা যায়। বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমানকে হত্যা করে, যখন ইহুদি খ্রিস্টান দেখে তাদের কাছে কত ভালো লাগে যে মুসলমান মারামারি করে। আর মুসলমান যখন মানুষ মরবে, ইহুদিরা খুশি হয়। কারণ যেই দেশে আজান হয় না, যেই দেশে নামাজ হয় না, বাংলাদেশের অনেক যুবক গিয়ে দেখে আজানের শব্দও পায় না। আর মুসলমানের সবচেয়ে বড় ধ্বনি কিন্তু একটাই হলো, তার নাম হইল আজান। দেখবেন বাংলাদেশে যখন আজান হয়, সারা বাংলাদেশে এক সময়ের মধ্যে মুয়াজ্জিন সাহেবগুলো আজান দেয়। আজানের সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন সাহেবগুলো যখন আজান দেয়, আপনি একটু গভীর চিন্তা দিয়ে দেখবেন কতই না আনন্দ লাগে, কতই না ভালো লাগে। ওই সময়টা কুকুর পর্যন্ত ঘেউ ঘেউ করতে থাকে। আজানের সময় জিন জাতি সব কুকুরের মধ্যে প্রবেশ করে। এই যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, 99% মুসলমান, সেই দেশে আজকে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে। আর ইহুদি খ্রিস্টানরা আমাদের দেখে হাসাহাসি করে। কিন্তু মুসলমান আপনাদের পায়ে ধরি, হাত ধরি ইহুদি খ্রিস্টানদেরকে অন্ধভক্ত হবেন না। খেলা দেখেন, আপনার ভালো লাগে, যদি নাই সরতে পারেন আপনি খেলা দেখতে পারেন, এটাও তো গুনাহ খেলা দেখা। কিন্তু যদি আপনি না সরতে পারেন, আস্তে আস্তে আপনি ইহুদিদেরকে সাপোর্ট করেন না, অন্ধভক্ত হবেন না। এমন কথা বলবেন না যেটা আপনার সাথে শিরিক হয়ে যায়। ওই ইহুদি খ্রিস্টানদের জন্য হেদায়েতের দোয়া করেন, কোনোদিন এই দোয়া করেন না যে আল্লাহ ইহুদিদেরকে বিজয় দেন। মুসলমান পায়ে ধরি আজ থেকে তওবা করবেন। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে দেখতে যদি আপনার মরণ হয়, আপনি কোনোদিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। আজকে আমাদের কি